আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। দূরে এবং কাছে, দেশ ও বিদেশে যে যেখান থেকে স্টার নিউজ টেলিভিশনের জুমাবারের নিয়মিত আয়োজন যা জানা প্রয়োজন উপভোগ করছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সম্মানিত সুধী, আজকে নির্দিষ্ট এই প্রোগ্রামে আমরা সুন্দর একটি বিষয়কে সামনে এনে হাজির করেছি। সেটি হলো আজকে প্রোগ্রামে যে বিষয়ের উপর আলোচনা করা হবে, সুইট হার্ট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই বিষয়ের উপর আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি প্রখ্যাত আলেমে দ্বীন, বিশিষ্ট দায়ী, সকলের পরিচিত মুখ, প্রফেসর ডক্টর মনজুর এলাহি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। স্যার, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনাকে এই স্টুডিওতে স্বাগতম। বারাকাল্লাহু ফিকুম। সম্মানিত দর্শক, আমাদের এই সুন্দর পর্বে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। এই বিষয়ের উপরে যারা আমাদের প্রশ্ন করতে চান, আমাদের লাইভ প্রোগ্রামের এই নাম্বারে আপনারা ফোন করুন, অবশ্যই ভলিউমটি কমিয়ে। সেটি হলো 09606090909। আমরা আপনাদের প্রশ্নের অপেক্ষায় থাকলাম। সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ভাই বোন আমাদেরকে এই বিষয়ের উপরে কিছু প্রশ্ন করেছেন। আমরা আমাদের মূল পর্বে প্রবেশ করছি, আপনাদের প্রশ্নের অপেক্ষায় থাকলাম। স্যার, সুইট হার্ট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অনেকগুলি প্রশ্ন আমাদের মাঝে এসে হাজির হয়েছে। যেমন প্রথমে এসেছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয়। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বোধ করি পরিচয়ের কোনো প্রয়োজন নেই, কারণ সারা বিশ্ব, মুসলিম অমুসলিম সবাই তাকে চেনেন। তিনি শেষ নবী মুহাম্মদ ইবনে আবদুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে মক্কায় পাঠিয়েছিলেন। তিনি মক্কায় আমুল ফিল অর্থাৎ হস্তি বাহিনী যে বছর আক্রমণ করে সে বছর জন্মগ্রহণ করেছিলেন, এবং তার বাবার নাম ছিল আবদুল্লাহ বিন আব্দুল মুত্তালিব, মায়ের নাম ছিল আমিনা বিন ওয়াহাব। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ নবী হিসাবে, শেষ রাসূল হিসাবে এই ধরাধামে পাঠিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমনটি বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে সারা বিশ্বের রহমত স্বরূপ পাঠিয়েছি। আপনি সুইট হার্ট কথাটা উল্লেখ করেছেন। মানুষ যখন কোনো কিছুর প্রতি আগ্রহ পোষণ করে, কখন সেটা তখনই যখন পুরো জিনিসটা তার জন্য মার্সিফুল হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মার্সিফুল, এটাই বলা হয়েছে রাহমাতাল লিল আলামিন। ফলে সারা বিশ্বের জন্য তিনি ছিলেন মানবতার বন্ধু। তিনি সবার জন্য একটা সুন্দর সামগ্রিক সুসংবাদ নিয়ে এসেছেন দুনিয়া আখিরাতের জন্যে। আর মানুষ যদি কখনো ভুল পথে যায়, বিভ্রান্তির দিকে অগ্রসর হয়, তখন তাদেরকে সতর্ক করার জন্য তিনি এসেছেন। চমৎকার বলছিলেন মহতারাম। এই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বশেষ নবী এবং রাসূল। কোরআন সুন্নাহর আলোকে যদি ডকুমেন্টারি কিছু আলোচনা। জি, ধন্যবাদ আপনাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই মানবতার ইতিহাসে সর্বশেষ নবী এবং রাসূল। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আহজাবের মধ্যে উল্লেখ করেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। বলেছেন, মুহাম্মদ তোমাদের কোনো পুরুষের বাবা নন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানরা কিন্তু ছোট বয়সে মারা গেছে, তারা পুরুষ হওয়ার আগেই মারা গিয়েছে। যাই হোক, তাহলে তিনি কি? তবে তিনি হচ্ছেন আল্লাহ রাসূল, ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, এবং নবীদের সর্বশেষ নবী। আর আল্লাহ তাআলা সব কিছু সম্পর্কে অবহিত। আর বুখারী মুসলিম থেকে একটা হাদিস আমি উল্লেখ করি, যদি আরও অনেকগুলো বর্ণনা এখানে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শেষ নবী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুন্দর উদাহরণ দিয়েছেন, দৃষ্টান্ত দিয়েছেন। তিনি বলেছেন, মাসালি ওয়া মাসালুল আম্বিয়া কারাজুলিন ইবতানা বাইতান, যে আমার এবং আমার পূর্ববর্তী সকল নবীদের উদাহরণ হচ্ছে ওই ব্যক্তির মতো যে একটা সুন্দর ঘর তৈরি করলো, সে ঘরটাকে ফাহসানাহু ওয়া আকমালাহ, চমৎকারভাবে তৈরি করলো, ইল্লা মাওদিআ আল্লাবিনা, কিন্তু একটা ইটের জায়গাটা সেখানে খালি ছিল। তো মানুষ এত সুন্দর প্রাসাদ বিল্ডিং দেখে মানুষ ঘুরে ঘুরে দেখে মুগ্ধ হচ্ছিল আর বলছিল, জীবনে এর চাইতে সুন্দর কোনো ঘর আমরা দেখি নাই, তবে এই জায়গাটা খালি কেন? এই জায়গাটা যদি বন্ধ হতো একদম সুন্দর হতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সহিহ মুসলিমের রিওয়ায়াতে এসেছে, ফাআনা তিলকাল লাবিনা, আমি হচ্ছে সেই ইট। আর বুখারীর রিওয়ায়াতে এসেছে, ফাআনাল লাবিনা ওয়া আনা খাতামুন নাবিয়্যিন,
আমি হচ্ছি ইট, অর্থাৎ সেই ইট যেটা দিয়ে এই প্রাসাদের পরিসমাপ্তি ঘটেছে, পূর্ণতা ঘটেছে, আর আমি খাতামুন নবিয়্যিন, সর্বশেষ নবী। ফলে এরপরে আর কোনো দ্বিধা কোনো ব্যক্তির থাকার কথা নয় যে তিনি হচ্ছেন শেষ নবী এবং শেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক চমৎকার করে বলছিলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হলেন সর্বশেষ নবী এবং রাসূল। আরেকজন ভাই সোশ্যাল মিডিয়া প্রশ্ন করেছেন যে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, তিনি হলেন সকলের জন্য মূর্ত প্রতীক, জি, আদর্শ ধারক বাহক। তার অনুসারী হতে হলে, তার ফলোয়ার হতে হলে কি প্রয়োজন? ধন্যবাদ আপনাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের সবার জন্য রোল মডেল, আদর্শ। সে কথাটি তো সূরা আল আহজাবের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয়ই তোমাদের জন্য রাসূলুল্লাহর মধ্যে রয়েছে উত্তম আদর্শ। আচ্ছা, এরপরে এখন কি করতে হবে? এই কথাগুলো কিন্তু আল কোরআনের মধ্যে বিভিন্ন সূরায় বিভিন্ন আয়াত আল্লাহ তাআলা বলে দিয়েছেন। যেমন সূরা আল ইমরানের মধ্যে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, যে বলো যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকে তাহলে আমার ইত্তেবা করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের সকল পাপকে ক্ষমা করে দেবেন। সূরা হাশরের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল তোমাদের কাছে যা কিছু নিয়ে এসেছেন মানার জন্য, বোঝার জন্য, পড়ার জন্য, তেলাওয়াতের জন্য, আমল করার জন্য, এস্টাবলিশ করার জন্য, বলছেন ওমা আতাকুম রাসূলু ফাখুযুহু, সেটা তোমরা গ্রহণ করো, সাধ্য অনুযায়ী পুরোটা গ্রহণ করো। ওমা নাহাকুম আনহু, আর যা থেকে নিষেধ করেছেন সেটা তোমরা বর্জন করো। অর্থাৎ যা কিছু নিষেধ করে দিয়েছেন, এটা করা যাবে না, এটা এ বিষয়ে সম্পৃক্ত হওয়া যাবে না, তাহলে সেগুলো সর্বতোভাবে আমাদের বিরত থাকতে হবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার সবচেয়ে বড় আলামত হচ্ছে তাকে, যেমন আমরা আল্লাহকে ভালোবাসি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, পাশাপাশি তার ইত্তেবা করা, তার আদর্শকে সঠিকভাবে যথাযথভাবে আঁকড়ে ধরা এবং তার নিষেধকৃত বস্তুগুলো থেকে সর্বতোভাবে বিরত থাকা। যেমন আল কোরআন তিনি আমাদের কাছে নিয়ে এসছেন, আস-সুন্নাহ তিনি আমাদেরকে উপহার দিয়েছেন। তো অতএব কোরআন সুন্নাহ ভিত্তিক জীবনযাপন করা, সমাজ গঠন করা। আর তিনি নিষেধ করেছেন সকল দুর্নীতি থেকে, সকল অন্যায় থেকে, সকল পাপ থেকে, ঘুষ থেকে, সুদ থেকে, চুরি করা থেকে, ছিনতাই করা থেকে, মানুষের অধিকার ক্ষুণ্ণ করা থেকে, জনগণের অধিকার ক্ষুণ্ণ করা থেকে, এবং আরও অনেক খারাপ কাজ যেটা আমরা সবাই জানি বুঝি, এর সব কিছু থেকে কোরআন এবং সুন্নাহ আমাদেরকে নিষেধ করছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। ফলে সেগুলো থেকে যদি আমরা বিরত থাকি তাহলেই আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে, আমাদের প্রতিষ্ঠানে একটা সুন্দর গুড গভর্নেন্স তৈরি হবে, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা সমাজে করেছিলেন। অত্যন্ত চমৎকার করে বলছিলেন রাসূলুল্লাহ সাল্লামের অনুসরণের জন্য আমাদের কি প্রয়োজন। অর্থাৎ শুধু মুখে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক এটা বললেই যথেষ্ট নয়, বরং আমার সিরাতে, সুরতে, আমার আলোচনায়, জীবনযাপনে প্রত্যেকটি ক্ষেত্রে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের প্রকাশ এবং প্রমাণ দেখাতে হবে। আরেকজন ভাই প্রশ্ন করেছিলেন, বিদআতমুক্ত জীবন, সুন্নত নববীর শিক্ষা, বিদআতমুক্ত জীবনই সুন্নত নববীর শিক্ষা, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমি মনে করি। আপনি যদি কিছু। জি, ধন্যবাদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা ভালোবাসেন, এর মধ্যে বেশ কিছু সংখ্যক মানুষ এমন কিছু আমল চালু করেছেন যেটা তিনি রেকমেন্ড করেন নাই। এটাই হলো মূলত বিদআত। সে সমস্ত লোক হয়তো জানেন না কিভাবে একটা আমল যদি আল্লাহকে খুশি করার জন্যও করা হয় সেটা বিদআত হতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু একাধিক হাদিসে এ ব্যাপারে আমাদেরকে সতর্ক করেছেন। ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস আবু দাউদের মধ্যে এসেছে, অনেক দীর্ঘ হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে একটা সুন্দর উপদেশ দিচ্ছিলেন সাহাবাদেরকে, তাদের চোখে পানি চলে এসেছিল সেই সুন্দর উপদেশ শুনে, সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লা বিদআতিন দালালাহ। তোমরা সাবধান, দিনের মধ্যে নতুন নতুন কোনো জিনিস আবিষ্কার করো না, কারণ প্রত্যেক নতুন নতুন জিনিস যেটা দিনের নামে চালিয়ে দেওয়া হয়েছে, উদ্ভাবন করা হয়েছে, প্রচলন করা হয়েছে বা সওয়াবের কাজ হিসাবে সাব্যস্ত করা হয়েছে, এটা হলো বিদআহ, এটা নতুন। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না, সাহাবাদের যুগে ছিল না এবং তাবেঈনদের যুগে ছিল না। তারপর কি বলছেন, ওয়াকুল্লা বিদআতিন দালালাহ, প্রত্যেক বিদআত হচ্ছে ভ্রষ্টতা। কোন রাওয়ায়াতে এসেছে ওয়াকুল্লা দালালাতিন ফিন্নার, আর প্রত্যেক দালালত তাকে জাহান্নামের দিকে নিয়ে যায়, অর্থাৎ প্রত্যেক বিদআত তাকে জাহান্নামের দিকে
নিয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা বিখ্যাত হাদিস আছে, মান আহদাথা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি আমাদের দিনের মধ্যে এমন নতুন কিছু প্রচলন করে যা দিনের অন্তর্ভুক্ত নয়, দিনের কোনো দলিলই তার পক্ষে নাই, তাহলে সেটা মারদুদ, রিজেক্টেড। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে আমাকে যথাযথ কাজ করতে হবে, অ্যাপ্রোপ্রিয়েট কাজটা করতে হবে, দলিল ভিত্তিক কাজ করতে হবে, কোরআন সুন্নাহ ভিত্তিক কাজ করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে এমন কোনো আমল করা যাবে না যেটা তিনি রেকমেন্ড করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, রেকমেন্ড করেন নাই, এবং তাবেঈন রেকমেন্ড করেন নাই। এই তিনটা হচ্ছে কুরুনুল মুফাদ্দালা বলা হয়। খায়রুল কুরুনি কারনি সুম্মা আল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযিনা ইয়ালুনাহুম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সর্বোত্তম হচ্ছে তার যুগ, তারপর সাহাবাদের যুগ, তারপর তাবেঈনদের যুগ। কেউ কেউ বলছেন তারপর তাবেঈনও এর মধ্যে দাখিল। যাই হোক, তাহলে আমাদেরকে মনে রাখতে হবে আমাদের ঈমানের দাবি, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের দাবি, তাকে ভালোবাসা এবং মাহাব্বার দাবি হচ্ছে বেদাত মুক্ত জীবনযাপন করা। অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমল কম হোক, কিন্তু সেটা যেন বেদাত মুক্ত হয়ে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণের মধ্যে প্রকৃত সুখ এবং শান্তি রয়েছে, কোনো সন্দেহ নেই। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রবিউল আউয়ালের চাঁদে আমাদেরকে আলোকিত করেছেন, আবার এই রবিউল আউয়ালের চাঁদেই তিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, যার কারণে পুরো বছরের মধ্যে রবিউল আউয়ালের চাঁদে আমরা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন হিস্ট্রি নিয়ে বেশি আলোচনা করে থাকি। আজকের এই অনুষ্ঠানেও আমরা এই বিষয়টিকে এখানে হাইলাইট করেছি। আপনি অত্যন্ত সুন্দর করে বলছিলেন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন হিস্ট্রি অনেক গুরুত্বপূর্ণ বিষয় থেকে আমরা শুনছিলাম। তো মুহতারাম, একটা ফোন নিয়ে নেই, তারপর আবার আপনার কাছে আসছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কে বলছেন, কোথা থেকে বলছেন? নাটক থেকে বলছিলাম ভাই, মহিদুল ইসলাম। আমার একটা প্রশ্ন ছিল, আমি হঠাৎ স্বপ্নে দেখলাম যে ছোট্ট একটা যানবাহন, ওই ফোন, জি আন্তরিকভাবে দুঃখিত, মনে ফোনটি কেটে গেছে। আপনি ইনশাআল্লাহ আবারও আমাদের সাথে কানেক্ট হবেন। আমাদের ফোন নাম্বারটি 09606090909। যে মুহতারাম, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ইতিহাস থেকে আমরা শুনছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আমরা অনেকেই জানি না। আমরা আমাদের জীবনীতে অনেক আইডলকে আমরা ফলো করে থাকি, তাকে নিয়ে ঘাঁটি, তাকে নিয়ে চর্চা করি, ধ্যানে, কল্পনায়, জল্পনায়, উঠতে বসতে তাকে নিয়ে আলোচনা, কিন্তু আমরা অনেকে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জানি না। এই বিষয়ে আপনি কি বলবেন? জি, ধন্যবাদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জানাটা আমাদের জন্য অপরিহার্য। কেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সূরাতুল আহজাবের মধ্যে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রোল মডেল, সবচেয়ে উত্তম আদর্শ। তাহলে সে আদর্শকে জানার জন্য আমাদের কি কোনো চেষ্টা থাকবে না? আমরা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত এবং জীবনী না জানি, না পড়ি, আলোচনা না করি, গবেষণা না করি, তাহলে আমাদের মানে এই সমাজটাকে, এই জনপদটাকে, আমাদের পরিবারগুলোকে এবং আমাদের ব্যক্তিকে আমরা কীভাবে গড়ে তুলব, তাই না? কারণ আমাদের যিনি রোল মডেল, তার আদর্শের আলোকেই কিন্তু আমাদের সব কাজ করতে হবে। কোরআন সুন্নাহ সেটাই বলে, আমরা তো শুরুতে সে কথা বলেছি। অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জীবনী, এটা হলো আসসিরাহ, এটাকে আসসিরা নাবাবী আমরা বলি, সেটা যেমন জানতে হবে, পাশাপাশি আরেকটি জিনিসও জানতে হবে, সেটা হলো আসসুন্নাহ নাবাবিয়া, আসসিরা নাবাবিয়া, আসসুন্নাহ নাবাবিয়া। দেখেন, সিরা নাবাবিয়াতে আমরা দেখি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আলোচনা হয়েছে। তার ঠিক জন্ম বৃত্তান্ত থেকে শুরু করে তার নবুয়তের আগের জীবন, নবুয়ত পরবর্তী জীবন, মক্কার জীবন এবং সর্বশেষ তার মাদানী জীবন, এগুলো নিয়েই মোটামুটি আলোচনা করা হয়েছে। এবং এখানে তার জীবনের বিভিন্ন স্তর, পর্যায়, তার সফলতার কাহিনীগুলো এবং মানুষের সাথে তার চমৎকার বিহেভিয়ার এবং নবুয়ত প্রাপ্তির পরে তার যে বিশাল দায়িত্ব, নবুয়তের রিসালাতের দায়িত্ব, মক্কায় কীভাবে পালন করেছেন, মদিনায় কীভাবে পালন করেছেন, এটা এখানে সেটা হাইলাইট করা হয়েছে। কিন্তু ডিটেইলসটা যদি আমরা দেখি, সেটা এসছে কোথায়? সেটা সুন্নাহ এসছে। অতএব সুন্নাহ শুড বি এ ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট অফ হিজ বায়োগ্রাফি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বায়োগ্রাফির একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে দেখেন কিতাবুত তাহার এসছে, তিনি কীভাবে অজু করেছেন, তাহারাত অর্জন করেছেন, কীভাবে করতে বলেছেন। এখানে কিতাবুস সালাহ, কিতাবুস সিয়াম, কিতাবুল হজ, কিতাবুজ যাকাত, এরকম আর অনেক কিছু এসছে। অতএব সুন্নাহ নাবাবিয়ার সাথে সিরা নাবাবিয়া আমাদের গভীরভাবে অধ্যয়ন করা উচিত। মোহতারাম, একটা বিরতির সময় হয়েছে, বিরতির পর আবারও ইনশাআল্লাহ আপনার কাছে এখান থেকে আমরা শুরু করবো ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান স্টার নিউজের যা জানা প্রয়োজন। আজকে আমাদের বিষয়বস্তু
সুইট হার্ট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সময় এসেছে ছোট্ট একটি বিরতি পরে আবার আপনাদের সামনে এসে হাজির হব, আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত। ছোট্ট একটি বিরতির পরে আবারও আপনাদেরকে আপনাদের প্রিয় অনুষ্ঠান স্টার নিউজ টেলিভিশনে যা জানা প্রয়োজন অনুষ্ঠানে স্বাগতম জানাচ্ছি। সম্মানিত দর্শক মণ্ডলী, এই বিষয়ের উপরে আমাদের আলোকপাত করার জন্য, আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে হাজির আছেন সম্মানিত আলেম, বিজ্ঞ এবং আপনাদের সকলের পরিচিত প্রিয়মুখ ডক্টর প্রফেসর মনজুর এলাহি। সম্মানিত দর্শক, আমরা আমাদের আলোচনা শুরুতেই এখন একটি প্রশ্ন আছে। কে বলছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমি ঢাকা ক্যান্টনমেন্ট থেকে মনির বলছিলাম। জি, প্রশ্নটি করুন। যে হুজুরের কাছে আমার এক প্রশ্ন একটা, যে আজকে জুমার দিন, যে জুমার সময় সবাই যারা আগে আসে মসজিদে জানে যে তারা আগে বসে, কিন্তু পিছনে থেকে অনেক লোক আইসা দেখলাম যে ওনাদেরকে ধাক্কায় পাস করে ওরা সামনে যে বসতে চায়। এই ব্যাপারে সুন্নাহ কি বলে? জি, ধন্যবাদ, আপনি আমাদের সাথে থাকুন। মোহতারাম জনাব মনির ভাই উনি প্রশ্ন করেছেন যে জুমাবারে অনেকেই পিছন থেকে ডিঙ্গে সামনের কাতারে যায়। জি, প্রশ্নটা শুনেছি আমরা, আমার মনে হয় উত্তরে যেতে পারি। জি, আপনি জি বলুন। ধন্যবাদ। জুমার দিন আসলে তো অনেক ফজিলত আগে আসার। জি, সহিহ বুখারীর বর্ণনা আছে, আমি সেদিকে আর যাচ্ছি না। এজন্য সবাই চেষ্টা করা উচিত আগে আসা। আগে যারা আসবেন তাদের উচিত হচ্ছে আগে বসা। মানে প্রবলেমটা আছে এখানে। প্রবলেমটা হলো কি, আগে এসে পিছনে বসে, তখন পরে এসে সামনে যায়, এটা একটা বিষয় থাকে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করেছেন, ভাই প্রশ্ন করেছেন সুন্নাহটা কি। সুন্নাহ হচ্ছে সামনে যাওয়ার জন্য মানুষের ঘাড়ের উপর দিয়ে যাওয়া যাবে না। যদি সামনে ভরে যায়, একটা অনেক দূরে সামনে একটা সিট আছে যেমন ধরেন, ওটা পাওয়ার জন্য পিছন থেকে সবার ঘাড় সরিয়ে বা মাথা সরিয়ে সরিয়ে যাওয়া, এটা কমপ্লিটলি সুন্নাহ বিরোধী। এটাকে বলা হয় তাখাত্তুর রেকাব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাখাত্তুর রেকাব করতে নিষেধ করেছেন, অর্থাৎ মানুষের ঘাড় ডিঙ্গিয়ে যেতে নিষেধ করেছেন। স্যার মেহরবানি করে আরেকটা প্রশ্ন আছে, আমরা একটু নিয়ে। জি জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কে বলছেন, কোথা থেকে বলছেন? জি, ওয়ালাইকুম সালাম। আমি দিনাজপুর থেকে বলছিলাম, সুমাইয়া। প্রশ্নটি বলুন। জি, আমার হুজুরের কাছে জানার ছিল যে ওই যে বর্তমান ঈদে মিলাদুন নবী গেল বা মুহররম মাসের 10 তারিখে যে রাস্তাঘাটে মনে করেন যে কবর সদৃশ বা এরকম কিছু পালকির মতো করে নিয়ে যে ফুলের মালা টালা দিয়ে যে মিছিল করে, এটা আপনাদের ইসলামে, মানে আমাদের ইসলামে কতটুকু জায়েজ, বা হুজুরের মানে আমাদের নবীর মৃত্যুর পরে এটা কতটুকু তাদের সাহাবীরা করছিল বা করে নাই, এই বিষয়ে আমার জানার ছিল, বা এটা বেদাত। শুকরিয়া, আপনি আমাদের সাথে থাকুন, আপনার প্রশ্ন নিয়ে আমরা ইনশাআল্লাহ হাজির হব। যে প্রশ্নটা একটু বুঝিয়ে বলেন, আমার কাছে একটু অস্পষ্ট মনে হয়েছে। ওনার প্রশ্নটি ছিল ওয়াজ মাহফিলে, তারপরে আশুরা প্রোগ্রামে, বিভিন্ন অকেশনে যে আপনি ফুল দিয়ে বরণ করা হয়, সাজানো হয়, কাকে? এই যে গেস্ট আসেন, এই মানে আপনি ধরেন ঈদে মিলাদুন্নবী উপলক্ষেও তো আসেন, ওনাদেরকে বরণ করা হয় ফুল দিয়ে সাজানো হয়। ইভেন এই ফুল যারা ক্রয় বিক্রয় করেন, এই মাসালাটা শরিয়া সম্মত কি হবে আর কি। তা আমরা স্যার, আপনি যে প্রশ্নটা আপনি দিচ্ছিলেন, আমাদের আগের যিনি প্রশ্নকারী বলছিলেন যে ডিঙ্গিয়ে যাওয়া। হ্যাঁ, না, ওটা আমরা কমপ্লিট করেছি যে ওটা শরিয়া সম্মত নয়। অতএব যিনি পরে আসবেন তিনি যদি ওপেন জায়গা পান সেখানে বসবেন, কিন্তু কাউকে ডিঙ্গিয়ে যাবেন না। সেক্ষেত্রে স্যার ওই যে সামনের জায়গাটাও খালি থাকলো, ওইটা কখন পূরণ হবে? ওটা পূরণ করার জন্য কাছের লোকজন পূরণ করবেন, যারা আগে এসছেন। আমি সেজন্য শুরুতে বলে নিয়েছি যে যারা আগে আসেন তারা আগের জায়গাটা ফিল আপ করেন। আগে যদি আপনি অনেক জায়গায় খালি রাখেন তখন তো মানুষ যাবে, তখন মিসম্যাচটা হয়। তো এটা যাতে না হয়, তাহলে যারা আগে এসছেন তারা আগে বসেন, যারা পরে এসছেন তারা পরে বসেন। তারপরেও যদি সামনে খালি জায়গা থাকে, সেটা কাছের লোকেরা পূরণ করবে। দূরের থেকে মানে বিভিন্ন সফের বা বিভিন্ন ভাইদের মাথা ডিঙ্গিয়ে যেন না যান। কাছাকাছি যিনি আছেন উনি গেলেন না, তাহলে পিছনে যদি যেতে চান পিছন থেকে, সেক্ষেত্রে যাওয়ার সময়টা কি স্যার যখন ইকামত হবে তখন কি যাওয়া যাবে? পূরণ হবে কাছে, মানে এই যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন এটা অ্যাভয়েড করতে হবে। জি। আর আমাদের বোনটি যে প্রশ্ন করেছে, জি, ফুলের ব্যবহার এর শরিয়া সম্মত হচ্ছে যে এটা নিয়ে কোনো রিচুয়াল তৈরি না করা,
এবং রবিউল আউয়াল মাসে ফুল দিয়ে কোনো পালকি সাজানো অথবা মানে কোনো কিছু একটা সাজানো, এগুলো কিন্তু দিনের মধ্যে নতুন প্রচলন, এগুলো করা যাবে না। ফুলকে আপনি মানে এই ধরনের কোনো রিচুয়াল অথবা যেটাকে আমরা রসম রেওয়াজ বলি, এগুলোকে মুক্ত রেখে করতে হবে। মহতারাম, আমরা বিরতির আগে একটা বিষয় ছিলাম, সেটি হলো নবীজির জীবনী জানার ব্যাপারে। তো ছোট্ট করে একদম আমরা একেবারে আমাদের প্রোগ্রামের শেষ প্রান্তে এসে হাজির হয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের উপরে কোন বইটি সকলের জন্য সবচেয়ে বেশি উপযোগী এবং ডকুমেন্টারি রেফারেন্সেবল, আপনি যদি একটা বইয়ের ধন্যবাদ। প্রাচীন বইয়ের মধ্যে আমরা সিরাতে ইবনে হিশাম, সিরাতে ইবনে ইসহাক দেখি, পরবর্তীতে ইমাম ইবনু কাসির এবং ইমাম যাহাবি তাদের তারিখুল ইসলামের মধ্যে আল বিদায়া নেহার মধ্যে যে ইতিহাস লিখেছেন সিরা, এটা খুবই ডকুমেন্টেড এবং নির্ভরযোগ্য। আর বর্তমান যুগের সবচেয়ে নির্ভরযোগ্য বইয়ের মধ্যে হচ্ছে আর রাহিকাল মাখতুম, আল্লামা সফিউর রহমান মুবারকপুরি তিনি লিখেছেন। এটা রাবেতাতুল আলামের 1400 হিজরি 1400 সালে যে প্রতিযোগিতা আহ্বান করেছিলেন, তার মধ্যে প্রায় 1200 বই এসেছিল, বই পূর্ণাঙ্গ বই, তার মধ্যে ফার্স্ট হয়েছিল। আর এটা আমরা পড়েছি, আমাদের সবার কাছে সংরক্ষিত আছে, খুবই ডকুমেন্টেড, খুবই অথেন্টিক এবং চমৎকার একটা বই, যেটা আমাদের সবার সংগ্রহে থাকা উচিত এবং প্রত্যেকের খুব দ্রুত এই বইটা পড়ে ফেলা উচিত। ধন্যবাদ স্যার, আমরা আমাদের আলোচনা শেষ দিকে চলে এসেছি, আপনাকে মোবারকবাদ। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আমাদের প্রোগ্রামের একেবারে শেষ প্রান্তে এসে হাজির হয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু, যুবক, বৃদ্ধ, বৃদ্ধা, আবাল, বৃদ্ধ, বনিতা প্রত্যেকের জন্য তিনি হলেন আদর্শের মূর্ত প্রতীক। আমরা আমাদের যে সেক্টরে থাকি, যেখানে থাকি, আমাদের নবী, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমাদের আদর্শের মূল মন্ত্র। সুতরাং দুনিয়া এবং আখিরাতে কল্যাণ কামনায় নবীজির অনুসরণ ছাড়া আমাদের দ্বিতীয় আর কোনো পথ নেই। আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ। যারা প্রশ্ন করেছেন, যারা আমাদের সাথে ছিলেন এতক্ষণ পর্যন্ত দেশে এবং বিদেশে, আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে স্টার নিউজের যা জানা প্রয়োজন জুমাবারের বিশেষ আয়োজন আমরা আজকে শেষ করছি। পরবর্তী দিবসে আমরা আবার আপনাদের সামনে নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব। আমাদের সাথেই থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।